নমস্কার, রেডিও সিটি বাংলায় আপনাদের স্বাগত। আপনারা সকলেই জানেন যে গত এক মাসের বেশি সময়কাল ধরে সারা দেশ জুড়ে, বিশ্ব জুড়ে তোলপাড় হচ্ছে, প্রতিবাদে মুখর হয়ে উঠেছে দেশের মানুষ, বিশ্বের মানুষ। তারা একমাত্র প্রতিবাদে সামিল হয়েছে একটাই কারণ, যে তিলোত্তমার বিচার চাই। যে অপরাধীরা ওই চিকিৎসককে হত্যা করলো তাদের বিচার চাই। কখনো রাত জাগো, কখনো মহিলারা পথে নামছেন, রাস্তা দখল করছেন, নানান ঘটনা ঘটছে, নানানভাবে প্রতিবাদে মুখর হচ্ছেন কবি, সাহিত্যিক, শিল্পী, সাংবাদিক, সকলেই নানানভাবে তারা বিভিন্নভাবে প্রতিবাদে মুখর হচ্ছেন। কারণ এই নৃশংস, এই নারকীয় ঘটনার প্রতিবাদে সামিল হচ্ছেন তারা, একটাই দাবি তুলছেন। তারা বলছেন যে লক্ষ কণ্ঠে তোলো আওয়াজ। তারা চাইছেন বিচার, ওয়ান্ট জাস্টিস, সেটা চাইছেন তারা। এবং এই দাবিতে বাম গণসংগঠন, সমস্ত রাজনৈতিক দলের মধ্যে যারা প্রতিবাদে মুখর হয়েছে, শাসক বিরোধী যারা দল রয়েছে তারা যেমন প্রতিবাদে মুখর হচ্ছে, তেমনি বাম গণসংগঠন তারাও বাঁকুড়ায় মিছিল করে তারা প্রতিবাদে সামিল হয়েছিল। আর সেখানে বাঁকুড়ার পুলিশ তারা মিছিল আটকে দেওয়ার চেষ্টা করে, শেষ অবধি পিছু হটে পুলিশ। এত ঘটনা ঘটে যাচ্ছে, প্রতিবাদ মিছিল, তারা প্রতিবাদে শান্তিপূর্ণ মিছিল, সেখানেও পুলিশের আটকে দেওয়ার চেষ্টা। আর তারপর তো নাস্তানাবুদ পুলিশ। কি হলো? আরে আপনি দেখলে আপনিই অবাক হয়ে যাবেন তো সেই ছবি। হাজার হাজার মানুষের মিছিল বাঁকুড়া শহরের মাচানতলার বুকে, সেখানে মিছিলটাকে আটকে দিতে চাইছে কয়েকজন উর্দিধারী সামনে গিয়ে। আর তারপর তারা কোথায় যাবে সেই উর্দি পরা পুলিশ, সেটা দেখা যায় না। সাধারণ মানুষ যারা ছিলেন পাশাপাশি মুখ চিপে চিপে হাসছেন। আমি আগে দেখাই আপনাদের সেই ছবিটা, যে কীরকম ভূমিকা ছিল পুলিশের, দেখুন। আমরা নির্দিষ্টভাবে পুলিশকে জানিয়েছিলাম, বামপন্থী গণসংগঠনগুলো যে আবেদন করেছিল সেখানে পরিষ্কার করে রুট উল্লেখ করে দিয়েছিল, কোন রাস্তায় কোন রাস্তার উপর দিয়ে যাবে। ওনারা কাগজ নিয়েছেন, তারপরে কি করেছেন ওনারা জানেন, কিন্তু আমরা তো জানি যে রাস্তার উপর দিয়ে আমরা বলেছি সেই রাস্তার বাইরে কোথাও যায়নি, সেই রাস্তার উপর দিয়ে গেছে। এরপরে পুলিশ মনে করেছে ওখানে আটকাবার ব্যাপার, পুলিশ আটকাতে গেছে, তারপরে আমাদেরকে বলেছি যে না আমরা এই রাস্তায় যাবো, সেই রাস্তায় গেছি। এখানে কোনো বিরোধের ব্যাপার নেই, নির্দিষ্টভাবে রাস্তা উল্লেখ করা ছিল, সেই রাস্তা উল্লিখিত রাস্তার উপর দিয়ে গেছে, তার বাইরে কোথাও যায়। আচ্ছা, পুলিশ আটকাতে গেল কেন? আপনারা তো দেখলেন সেই ছবি। কিন্তু পুলিশের কি প্রয়োজন ছিল যে সেই মিছিলটাকে আটকে দেওয়ার প্রয়োজন রয়েছে, আটকে দিতে যাচ্ছে? আগাম অনুমতি নেওয়া ছিল, আগাম থানায় প্রশাসনের কাছে, পুলিশের কাছে জানানো ছিল যে এই দিন এই সময় বাম গণসংগঠনগুলি ডাকে একটি মিছিল হবে এবং মিছিল এই পথ দিয়ে যাবে, সেই পথে এসে সেখানে ট্যাক্সি স্ট্যান্ড, সেখানে এসে একটি সভা হবে, সেখান থেকে বক্তব্য রাখা হবে, তারপর মিছিল শেষ হবে। অনুমতি ছিল, যদিও লিখিত কোনো অনুমতির কপি দেওয়া হয়নি বাম গণসংগঠন যারা ডেকেছিলেন তাদের, কিন্তু তারা যেটা জানিয়েছিলেন সেটাকে রিসিভ করে নেওয়া হয়েছিল। যদি কোনো রকমের বাধা থাকতো, যদি আপত্তি থাকতো, তাহলে প্রশাসনের উচিত ছিল যে তাদের জানিয়ে দেওয়া যে আমরা এখানে এইভাবে মিছিল করতে
দিতে পারবো না, এই জায়গায় আপনারা যেতে পারবেন না, সেটা তো করলেন না। কিন্তু তাহলে বাধা দেওয়ার চেষ্টা কেন? আর বাধা দিতে গিয়ে এরকম নাস্তানাবুদ হতে হবে পুলিশকে, এটা কি ভেবেছিল পুলিশ? একটা শান্তিপূর্ণ মিছিল, প্রতিবাদ মিছিল, সেখানে গিয়ে পুলিশের বাধা দেওয়া, সত্যি আর কত দেখতে হবে বলুন তো? আর কত দেখতে হবে এরকম? মুখ চিপে চিপে হাসি ছাড়া আর কী বা করার থাকতে পারে সাধারণ মানুষের? উর্দিধারীরা নাস্তানাবুদ হচ্ছেন, সাধারণ মানুষ হাসছেন। এখনও কি পুলিশের ভূমিকাটা এরকমই থাকবে, নাকি কিছুটা হলেও বদলাবে? সময় বলবে। আমরা দেখতে থাকি, আমরা শুনতে থাকি। আজ এ পর্যন্তই। সঙ্গে রাখুন রেডিও সিটি বাংলা।